তোমার কি মনে হয় তোমার আশেপাশে থাকা ব্যর্থ মানুষেরা তোমাকে সফলতার দিকে এতটা সহজেই এগিয়ে যেতে দেবে? এতটা সহজে তোমাকে তোমার লক্ষ্য পূরণ করতে দেবে? তারা ষড়যন্ত্র করবে না, তোমার পথে বাধা সৃষ্টি করবে না। আরে তুমি যদি সফল হয়ে যাও, তারা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে গিয়েও তো লজ্জা পাবে। আর এই লজ্জা থেকে বাঁচার জন্য তারা কি তোমাকে ধোঁকায় ফেলে দেওয়ার চেষ্টা করবে না? দেখো, সফল মানুষেরা শুধুমাত্র পরিশ্রমই করে না, তারা মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যও সতর্ক থাকে। তাই জীবনে তুমি যখন তোমার মূল্যবান স্বপ্নটার পেছনে ছুটতে শুরু করবে, তখন সেটাকে অক্ষত রাখার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। নিজের স্বপ্নটাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। নিজের স্বপ্নটাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তুমি নিজেই না নিলে, তোমার আশেপাশে থাকা ব্যর্থ মানুষেরাই এসে তোমার সব পরিশ্রম ধ্বংস করে দিয়ে যাবে। তারা বারবার পেছন থেকেই তোমাকে আঘাত করবে। তারা তোমাকে ব্যর্থ বানানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র সাজাবে। কিন্তু এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তুমি কি করবে? ভেঙে পড়বে? থেমে যাবে? না, তুমি শিখবে। তোমাকে শিখতে হবে। তোমাকে শিখতে হবে নীরবতার ভাষা। তোমার স্বপ্নটার কথা সবাইকে বলতে হবে না। তোমার পরিকল্পনাটা তোমাকে সবার সামনে খুলে দিতে হবে না। আসলে তোমার স্বপ্নটা, তোমার সফলতা, এগুলো সব কিছুই হচ্ছে এক একটা নিয়ামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নিয়ামতই এক একটা করে হিংসার কারণ। প্রত্যেকটা নিয়ামতকেই হিংসে করা হয়। আর তোমার সফলতার দিকে এগিয়ে যাওয়ার দৃশ্যটা দেখে যদি কেউ হিংসাত্মক হয়ে ওঠে, যদি কারো মনে হিংসা জেগে ওঠে, তাহলে কি তুমি বুঝতে পারো তোমার সফলতাটা তোমার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়াবে? তোমার সফলতাটা অর্জন করাটা কতটা কষ্টের হয়ে দাঁড়াবে? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তুমি কি জানো এই ব্যর্থ মানুষগুলো আসলে কে? এরা তোমার শত্রু নয়, এরা তোমার পরীক্ষা। আল্লাহ যখন তোমাকে অনেক বড় করতে চান, তখন তিনি তোমাকে সবার আগে চাপের ভেতরে ফেলে দেন। সোনাকে যেমন খাঁটি হতে হলে আগুনে পুড়তে হয়, ঠিক তেমনিভাবে তোমার চরিত্রটাকেও একইভাবে আগুনে পোড়ানো হচ্ছে। যারা তোমার পথে বাধা সৃষ্টি করছে, তারা আসলে তোমাকে আগের থেকেও আরো বেশি শক্তিশালী করছে। তাদের প্রতিটা ষড়যন্ত্র তোমার ভেতরের মানুষটাকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। তাই আজ থেকে শুধু একটাই কাজ করো, মুখ বন্ধ রাখো, কান খোলা রাখো, আর চোখ দুটোকে শুধু খোলা রাখো তোমার লক্ষ্যের দিকে নজর রাখার জন্য। যারা হাসছে তোমাকে নিয়ে, তাদের হাসতে দাও। যারা বলছে তুমি পারবে না, তাদের বলতে দাও। কারণ তোমার জবাবটা কথায় নয়, তোমার জবাবটা তোমার সাফল্যে লুকিয়ে আছে। তোমার জবাবটা, তোমার সাফল্যটা একদিন তাদের কানে বজ্রের মতো করে পড়বে। মনে রেখো, আল্লাহ পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আর এই কথাটা আল্লাহ একবার নয়, একই সাথে দুইবার বলেছেন। আর এর মানে হচ্ছে, তোমার কষ্টের চেয়ে তোমার স্বস্তি বেশি, তোমার বাধার চেয়ে তোমার সুযোগ বেশি, তোমার শত্রুর চেয়ে আল্লাহর সাহায্য বেশি। তাই থেমে যাবে না, ভেঙে পড়বে না, নীরবে এগিয়ে যেতে শেখো। খুব নীরবে এগিয়ে যেতে শুরু করো। এমন একটা দিন তো অবশ্যই আসবে, যেদিন যারা তোমার পতন চেয়েছিল, তারাই তোমার সাফল্যের গল্পটা শুনবে। আর সেই গল্পটা তোমাকে বলতে হবে না, গল্পটা তাদেরকে অন্য মানুষেরাই এসে বলবে। হ্যাঁ,
ঠিকই শুনেছ, গল্পটা তাদেরকে অন্য মানুষেরা এসে বলবে।